উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়ার আকুল আকাঙ্ক্ষা, কিন্তু সেই স্বপ্নই যখন পরিণত হয় এক দুঃস্বপ্নে, তখন রাজপথ আর সংবাদ সম্মেলন ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। দেশের অন্যতম পুরনো কনসালটেন্সি ফার্ম বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা আত্মসাৎ ও শিক্ষার্থীদের সাথে ভয়াবহ প্রতারণার অভিযোগ। ভিসা না দিয়ে লাখ লাখ টাকা আটকে রাখার প্রতিবাদে এবং সেই টাকা ফেরতের দাবিতে আজ এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। কি ঘটেছিল তাদের সাথে? যোগাযোগ মাধ্যমে কানাডা, আমেরিকা, ইতালি, যুক্তরাজ্য সহ লন্ডন, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে 5 বছরের ভিসা সহ উচ্চ শিক্ষা ও শতভাগ চাকরির ভুয়া ও লোভনীয় বিজ্ঞাপন দেয়। ভুয়া অফার লেটার ও অর্থ আত্মসাৎ। সরল বিশ্বাসে তাদের কাছে আসা 2000-এরও বেশি শিক্ষার্থীর কাছ থেকে ভুয়া অফার লেটার দেখিয়ে তারা 4000 কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে। বাস্তবে কোনো শিক্ষার্থীকে তারা বিদেশে পাঠায়নি, বরং টাকা ফেরত চাইলে বছরের পর বছর মিথ্যা অজুহাতে ঘুরিয়েছে। ভুক্তভোগীদের উপর সন্ত্রাসী হামলা। প্রতারণার শিকার শিক্ষার্থীরা যখন তাদের টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে, তখন গত 23 আগস্ট 2024 তারিখে টাকা ফেরতের মিথ্যা আশ্বাস দিয়ে গুলশান 2-এ অবস্থিত বিএসবি অফিসে প্রায় 600 শিক্ষার্থীকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রাখা হয়। এরপর খায়রুল বাসার বাহারে বাড়াতে সন্ত্রাসী লাঠি ও রড দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের উপর বর্বরচিত ও ভয়াবহ হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়, যার স্পষ্ট ভিডিও প্রমাণ আছে, আমাদের কাছে সংরক্ষিত আছে। নজিরবিহীন প্রতারণা ও জালিয়াতির কারণে 1000 শিক্ষার্থীর জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তারা দীর্ঘ সেশন ব্রেকে পড়েছে। সন্তানদের সুদিনের আশায় অভিভাবকরা ব্যাংক লোন, জমি জমা ও শেষ সম্বল বাড়ি বিক্রি করে আজ তারা সর্বশান্ত। তীব্র অর্থনৈতিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেক পরিবার ভেঙে গেছে এবং বেশ কয়েকজন অভিভাবক স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। প্রতারকদের বিরুদ্ধে একাধিক আদালত থেকে কেন এই নামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ, দেখব আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, উন্নত দেশে পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যতের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। তারা আমাকে যেটা দেখাইছে যে আমাদের 32 বছরের প্রতিষ্ঠান এবং আমাদের যে বিএসবি যে অফিসটা আছে এটা আমাদের নিজস্ব ফ্লোর, এটা কোনো ভাড়া ফ্লোর না। তার মানে আমরা এখান থেকে কোথাও পাঠাবো না, আমরা এখানে আছি। এবং একদিনের মধ্যে আমার বাচ্চার টিউশন ফি, বোর্ডিং ফি দিতে হবে। তো একদিনের মধ্যে তারা আমার কাছ থেকে 19,52,000 টাকা দিয়েছে। একদিনের মধ্যে যেদিন টাকাটা দিয়েছে তারপর থেকে ওনারা আমার কোনো ফোনও রিসিভ করে না। অফিসে গেলে আমি যাকে দিয়েছি আমার কাউন্সিলর অফিসে নাকি থাকে না, ওনার রুমেও ঢুকতে দেওয়া হয় না এবং ওনাকে আমরা পাই নাই কখনো। তারপরেই ওনার অফিসটা বন্ধ করে দিচ্ছে। আমি অনেক ফাইট করেছিলাম এটা নিয়ে যে আমার বাচ্চার টাকা আমি দিব, বাট ওনারা আমার ফাইলে কাজ করবে না। পরে আমি না পেরে তারপরে ওনাদের মাধ্যমে লেনদেনটা করি। আমি টাকা দিয়েছি 2024 সালের জানুয়ারি মাসে। আমি টোটাল ওনাদেরকে 21 লাখ টাকা দিই এবং আমি নিজে দেখেছি ওনাদের কয়েকটা অফিস। এবং আমার যে সেকেন্ড কাউন্সিলর ছিল, আমার মেন যে কাউন্সিলর ছিল হিমেল, তার নামে আমি মামলা করেছি। কিন্তু আমার যে সেকেন্ড কাউন্সিলর ছিল, আমি ওনার নামে আসলে মামলা দেই নাই। উনি আমাকে ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে ওনাদের কোনো বিজনেসে উনি নাই। বাট আমি নিজের চোখে ওনাকে একদিন দেখেছি যে ওনাদের আরেকটা অফিসে সে জব করে, এবং একটা না বেশ কয়েকটা তাদের অফিস আছে। এবং ওনাদের যেই কাউন্সিলর গুলি ছিল, ওনাদের যে অফিস পিয়ন থেকে শুরু করে যেগুলো ছিল, এগুলাই আবার ওই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছে। ফাইল প্রসেসিং, টিউশন ফি কিংবা এম্বাসি ফির নামে এই টাকা নেওয়া হলেও পরবর্তীতে তাদের ভিসা তো দূরের কথা, ফাইল রিজেক্ট হওয়ার পরও মাসের পর মাস ঘুরিয়ে টাকা ফেরত দেওয়া হচ্ছে না। জমি জমা বিক্রি করে, ব্যাংক লোন নিয়ে কিংবা পরিবারের শেষ সম্বলটুকু এজেন্সির হাতে তুলে দিয়ে আজ সর্বশান্ত শত শত শিক্ষার্থী। আমি আমার জীবনের লাইফ পার্টনার আমার কাছ থেকে চলে গেছে এই বিএসবির কারণে। কারণ সে দীর্ঘদিন থেকে মানসিক এবং খুব টেনশনে ছিল, যার কারণে গত 6 মে
আনুমানিক রাত 10:30টায় সে স্ট্রোক করে মারা গেছে। যাওয়ার আগে আমি তার সাথে কথা বলতে পারিনি। আমি অফিস থেকে এসে তার মৃতদেহ আমি আমার বাসায় পেয়েছি। আসলে আমার মতন এরকম আরো ভুক্তভোগী আছে যারা ঘর ছাড়া এবং বিনা চিকিৎসায় রাস্তায় এবং হাসপাতালে অদরে ঝরে যাচ্ছে। আমি চাই আমার মতন আর যেন তার সহধর্মিণী আমার ভাই ও বোনেরা যেন না হারায়। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা সরাসরি বিএসবি কর্তৃপক্ষের কাছে তাদের কষ্টার্জিত টাকা অবিলম্বে ফেরত দেওয়ার জোরালো দাবি জানান। একই সাথে তারা সরকারের শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমি 2023 সালে টাকাটা দিছি। আমাকে একটা ভুয়া অফার লেটার দিছিল। পরে আমার ওনাদের কাছ থেকে পরে ওনারা বলছে যে ভিসা রিফান্ড হয়ে গেছে, যাওয়ার কোনো নাই। পরে আমাকে চেক দিছে, 4টা চেক দিছে। ওই চেকের টাকা আমি 2024 সালে যখন ওনাদের অফিসে গেলাম, উনি ব্যাংকে গেলাম, ব্যাংকের টাকা নাই, আজ দিচ্ছে কাল দিচ্ছে, এইভাবে ঘুরতে ঘুরতে আজও আমি কিন্তু রাস্তায় ঘুরতেছি টাকার জন্য। যে আমি এখনো পর্যন্ত কোনো মামলা করিনি, তো আমি মামলা করব। জয়েন্ট মামলার সাথে যুক্ত আছে আমি আমরা 35 জন একটা ভুক্তভোগী মিলে একটা মামলা করছি। ওই মামলাটা চলমান। একক কোনো মামলা আমি করিনি, তো আমি একক মামলা করব। আপনার নামটা আবার আমার নাম মোহাম্মদ মোর্শেদ আলম। আমার সহধর্মীর জন্য আমি টাকা দিচ্ছি। তারা কিন্তু ভিসার কাজগুলো করেছে এবং তাদের মাধ্যমে অনেক স্টুডেন্ট বাইরে গিয়েছে। হ্যাঁ, সেটাকেই পুঁজি করে তারা আমাদেরকে স্বপ্ন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদের টাকা সুদে আসলে ফেরত দেওয়া না হয়, তবে তারা বিএসবি কার্যালয়ের সামনে আমরণ অনশন এবং কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। আমরা যেহেতু আমাদের বাচ্চাদের উন্নত ভবিষ্যতের জন্যই কিন্তু আমরা স্কুলিং ভিসার জন্য বা বিভিন্নভাবে আমরা তাদের সঙ্গে কমিউনিকেশন করেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে খুব দ্রুতই তাদের ভিসা প্রসেসিং করে দিবে। আমি আমার বাচ্চার স্কুলিং ভিসার জন্য আর কি টাকা জমা দিয়েছিলাম। সে আমাকে বলেছে যে 1-1.5 মাসের মধ্যেই আমাদের ভিসা প্রসেস হয়ে যাবে। আমার বাচ্চা কানাডার জন্যই অ্যাপ্লাই করেছিল। এটি কেবল বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একক কোনো চিত্র নয়। সাম্প্রতিক সময়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিভিন্ন স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সির বিরুদ্ধে এমন হাজার অভিযোগ প্রতিনিয়তই জমা হচ্ছে। বৈধ লাইসেন্সের আড়ালে অনেক নামি দামি প্রতিষ্ঠানও শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য ফেঁদে বসেছে। বিদেশে যাওয়ার আগে সঠিক গাইডলাইন ও আইন সুরক্ষার অভাবে শিক্ষার্থীদের বারবার এমন প্রতারণার মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।